বন্ধুরা, দুদিন আগেই শেষ হলো আইপিএল 2025 এবং এই বছরে আমরা দেখলাম আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে, প্রথমবারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে আরসিবি টিম। এবং বন্ধুরা, এই সিজনে আমরা যেটা দেখেছি, কেকেআর টিমের পারফরমেন্স খুব একটা ভালো হয়নি। বলা যেতে পারে খুবই হতাশাজনক পারফরমেন্স করেছে এই বছরের আইপিএল এ কেকেআর টিম। এবং যেখানে 2024 সালে কেকেআর টিম চ্যাম্পিয়ন হয়েছিল, দারুণ পারফরমেন্স তারা করেছিল, পুরো টুর্নামেন্টটাতেই তারা ডমিনেট করেছিল। তবে এই সিজনে তাদের পারফরমেন্স একদমই খারাপ হয়েছে। তবে বন্ধুরা, এখান থেকে কেকেআর টিম অবশ্যই চাইবে 2026-এর আইপিএল এর জন্যে এখান থেকেই তৈরি হতে। এবং সবার প্রথমে যেটা কেকেআর টিম করবে, কিছু প্লেয়ারকে এখানে রিলিজ করতে তারা চাইবে এবং তাদের বদলে কিছু অন্য প্লেয়ার, ভালো প্লেয়ার, তাদের থেকে বেটার প্লেয়ার দলে নিতে চাইবে। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব 2026-এর আইপিএল এর অকশনের আগে কেকেআর টিম কোন কোন প্লেয়ারকে নিজেদের দল থেকে ছেড়ে দিতে চলেছে, কোন কোন প্লেয়ারকে কেকেআর টিম রিলিজ করে দিতে চলেছে। এবং আমার এই লিস্টে সবার প্রথম নাম আছে চেতান সাকারিয়ার, যেখানে বন্ধুরা চেতান সাকারিয়াকে এই বছর কেকেআর টিম উমরান মালিকের রিপ্লেসমেন্ট হিসাবে দলে নিয়েছিল 75 লক্ষ টাকার বিনিময়ে। তবে চেতান সাকারিয়া এই বছরে বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি, মাত্র একটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল সে কেকেআর টিমের হয়ে। এবং সেই ম্যাচটিতে তার পারফরমেন্স একদমই খারাপ হয়েছিল। সেই ম্যাচটিতে চেতান সাকারিয়া 3 ওভার বল করার সুযোগ পেয়েছিল এবং 3 ওভারে সে 39 রান দিয়েছিল। 13 রানের ইকোনমি রেটে সে রান দিয়েছিল এবং একটি উইকেটও সে নিতে পারেনি। তো এখানে আমার যতদূর মনে হচ্ছে চেতান সাকারিয়াকে কেকেআর টিম রিলিজ করে দেবে 2026-এর আইপিএল এর অকশনের আগে। এছাড়াও কেকেআর টিম আরও একটা বোলারকে রিলিজ করতে পারে এবং সেই বোলারটা হচ্ছে অ্যান্ড্রিচ নোকিয়া। এই বছরে কেকেআর টিম অ্যান্ড্রিচ নোকিয়াকে দলে নিয়েছিল। তবে অ্যান্ড্রিচ নোকিয়াও এই সিজনে বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি, সেও মাত্র 2টো ম্যাচ খেলেছিল কেকেআর টিমের হয়ে এই সিজনে। এবং তার পারফরমেন্সও খুবই হতাশাজনক হয়েছে এবং 2টো ম্যাচে সে একটি মাত্র উইকেট নিতে পেরেছিল এবং সে প্রচুর রান দিয়েছিল 2টো ম্যাচেই। তার ইকোনমি রেট ছিল 2টো ম্যাচ মিলিয়ে 11.86, প্রায় প্রতি ওভারে সে 12 রান করে দিয়েছিল। তো এখানে আমার যতদূর মনে হচ্ছে অ্যান্ড্রিচ নোকিয়াকেও কেকেআর টিম রিলিজ করে দেবে 2026-এর অকশনের আগে। এবং বন্ধুরা, এছাড়াও কেকেআর টিম আরও একজন বোলারকে রিলিজ করতে পারে এবং সেটা হচ্ছে স্পেনসান জনসন। স্পেনসান জনসনকেও অস্ট্রেলিয়ান বাঁহাতি ফাস্ট বোলারকে দলে নিয়েছিল কেকেআর। কেকেআর টিম আশা করেছিল যে সে ভালো পারফরমেন্স করবে। 2024-এ আমরা দেখেছিলাম সে গুজরাট টাইটান্স টিমের হয়ে খেলেছিল এবং এই বছরে কেকেআর তাকে দলে নিয়েছিল। তবে তার পারফরমেন্সও এই সিজনে আমরা দেখেছি খুবই হতাশাজনক হয়েছে, যেখানে স্পেনসার জনসনকে 4টে ম্যাচে সুযোগ দিয়েছিল কেকেআর টিম এবং এই 4টে ম্যাচে সে মাত্র একটা উইকেটই নিতে পেরেছিল এবং তার ইকোনমি রেটও কিন্তু প্রচুর ওপরে ছিল। প্রচুর রান সে দিয়েছে এই বছরের আইপিএলে, যেখানে তার ইকোনমি রেট ছিল অ্যান্ড্রিচ নোকিয়ার মতো, সেও প্রায় 12 রান করে প্রতি ওভারে রান দিয়েছিল। তো এখানে আমার যতদূর মনে হচ্ছে স্পেনসার জনসনকেও কেকেআর টিম রিলিজ করে দেবে 2026-এর আইপিএল এর অকশনের আগে। এছাড়াও বন্ধুরা, আরও একজন বিদেশি প্লেয়ারকে এই বছরে কেকেআর টিম রিলিজ করে দিতে পারে এবং সেই বিদেশি প্লেয়ার হচ্ছে মঈন আলী। বন্ধুরা, মঈন আলীকেও দলে নিয়েছিল এই সিজনে কেকেআর টিম এবং মঈন আলী টোটাল এই সিজনে 6টা ম্যাচ খেলেছে কেকেআর টিমের হয়ে এবং 6টা ম্যাচে সে 6টা উইকেটও নিয়েছে। যদিও বন্ধুরা বলা যেতে পারে এই সিজনে মঈন আলীর বোলিংটা ভালো ছিল, এই সিজনে সে মোটামুটি ভালো বোলিংই করেছে। শুধু একটি ম্যাচে আমরা দেখেছিলাম রাজস্থান রয়্যালস টিমের বিরুদ্ধে রিয়ান পারাক তার 5 বলে 5টা 6 মেরেছিল। ওভারঅল তার বোলিং এই বছরে আমরা দেখেছি কেকেআর এর হয়ে মোটামুটি ভালোই ছিল। যদিও ব্যাটিং এ সে একদমই ফ্লপ হয়েছে, 2টো ম্যাচে সে ব্যাটিং করার সুযোগ পেয়েছিল, তবে 2টো ম্যাচে সে টোটাল 5 রান করতে পেরেছে। এবং বন্ধুরা, আইপিএল এর শেষের দিকে মঈন আলী ভারতে আর আসেনি আইপিএল খেলার জন্যে। তো এখানে যতদূর আমার মনে হচ্ছে মঈন আলীকেও রিলিজ করে দিতে পারে কেকেআর টিম। এছাড়াও বন্ধুরা, এখানে কেকেআর টিম রোবম্যান পাওয়ালকেও রিলিজ করে দিতে পারে, যেখানে রোবম্যান পাওয়ালও এই বছর বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি, একটি ম্যাচে সে সুযোগ পেয়েছিল, তবে সেই ম্যাচে সে বেশি কিছু করতে পারেনি। তো যতদূর মনে হচ্ছে এখানে রোবম্যান পাওয়ালকেও কেকেআর টিম রিলিজ করে দিতে পারে। এবং বন্ধুরা, কেকেআর টিম কুইন্টন ডিকককে রিলিজ করে দেবে 2026-এর অকশনের আগে। আইপিএল অকশনের আগে কুইন্টন ডিকককে কেকেআর টিম রিলিজ করে দিতে পারে, যেখানে কুইন্টন ডিককের পারফরমেন্স এই সিজনে খুবই হতাশাজনক হয়েছে। যেখানে কেকেআর টিম তাকে কিন্তু কন্টিনিউ সুযোগ দিয়েছিল, ব্যাক টু ব্যাক 7টা ম্যাচ খেলার সুযোগ সে পেয়েছিল। তবে এই 7টা ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচেই আমরা তার ব্যাট থেকে ভালো ইনিংস দেখেছিলাম। রাজস্থান রয়্যালস টিমের বিরুদ্ধে 97 রানের একটি ইনিংস সে খেলেছিল এবং বাকি 6টা ম্যাচে তার ব্যাট থেকে একদমই রান আসেনি। টোটাল 7টা ম্যাচ মিলিয়ে সে টোটাল 143 রান করেছে। এছাড়াও বন্ধুরা, কেকেআর 2026-এর অকশনের আগে
ভেঙ্কাটেশ আইয়ারকে রিলিজ করে দিতে পারে, যেখানে 2025-এর অকশনে ভেঙ্কাটেশ আইয়ারকে কেকেআর টিম 23 কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছিল। তবে তার পারফরমেন্স এই সিজনে আমরা দেখেছি একদমই খারাপ হয়েছে, যেখানে 11টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছে এই বছরে আইপিএলে ভেঙ্কাটেশ আইয়ার, এবং এই 11টা ম্যাচে সে মাত্র 142 রানই করতে পেরেছে। একটি ম্যাচেই আমরা তার ব্যাট থেকে 50+ রান দেখেছিলাম, বাকি ম্যাচগুলোতে সে একদমই ফ্লপ হয়েছে। টোটাল এই সিজনে সে 142 রান করেছে। তো এখানে আমার যতদূর মনে হচ্ছে ভেঙ্কাটেশ আইয়ারকেও কেকেআর টিম ছেড়ে দেবে অকশনের আগে। তবে এখানে কেকেআর টিম অবশ্যই চেষ্টা করবে 2026-এর অকশনে তাকে আবার দলে নেওয়ার, যেখানে 23 কোটি টাকা দিয়ে তাকে কিনেছিল 2025-এ। তবে কেকেআর টিম অবশ্যই চাইবে 2026-এর আইপিএলে তাকে অল্প টাকায় কিনে আবার কেকেআর দলে নিতে। এছাড়াও বন্ধুরা কেকেআর টিম এখানে মায়াঙ্ক মার্কান্ডে, লবনীশ সিসোদিয়াকেও রিলিজ করে দিতে পারে। যদিও বন্ধুরা এই দুজন প্লেয়ার এই বছরের আইপিএলে 2025-এ আইপিএলে আমরা দেখেছি একটি ম্যাচও খেলার সুযোগ পায়নি। এবার দেখার বিষয় থাকবে কেকেআর টিম ম্যানেজমেন্ট এখানে কি সিদ্ধান্ত নেয়, এই দুজনকে রিলিজ তারা করে কিনা। আর এখানে তোমাদের কি মনে হচ্ছে কেকেআর টিম এখানে 2026-এর অকশনের আগে কোন কোন প্লেয়ারকে নিজেদের টিম থেকে রিলিজ করে দেবে? তোমরা অবশ্যই নিজেদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।